আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু আলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন ধর্মে আল্লাহর একত্ববাদ প্রমাণ করা। তো সর্বপ্রথম আমরা হিন্দু ধর্ম থেকে আল্লাহর একত্ববাদ প্রমাণ করব। সম্মানিত হাজিরিন, হিন্দু ধর্মের একটা গ্রন্থ যার নাম হচ্ছে শ্বেতশতর উপনিষদ, অর্থাৎ উপনিষদের মধ্যে একটা অধ্যায় আছে যার নাম হচ্ছে শ্বেতশতর। সেই গ্রন্থের মধ্যে বলা হয়েছে বা সেই অধ্যায়ের মধ্যে বলা হয়েছে একদেব সর্বভূতেশ গুরু সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা। সেই গ্রন্থটি আমার হাতে আছে। আপনাদের যে বিশ্বাস না হয় আপনারা দেখতে পারেন। এই গ্রন্থের 358 নম্বর পৃষ্ঠা এবং 6 নম্বর অধ্যায় 11 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই। এবং এই গ্রন্থেরই 2 নম্বর অধ্যায় অর্থাৎ ছান্দোগ্য উপনিষদ, সেই ছান্দোগ্য উপনিষদের 6 নম্বর অধ্যায় 2-1 মন্ত্রে বলা হয়েছে। আর ওই গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 577। এই গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে সদেব সম্মে দমগ্র আশি দেখুন এবার দ্বিতীয়। এই মন্ত্রের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, তিনি সব জায়গায় বিরাজমান। এবং তিনাদের আর একটা গ্রন্থ যেটাকে ঋগ্বেদ বলা হয়, সেটা আমার হাতেই আছে। আমি উদ্ধৃতি দিয়ে দিচ্ছি, আপনারা পরবর্তীতে এগুলি দেখে নেবেন। এই ঋগ্বেদের 50 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর মন্ত্রে 6 নম্বর অধ্যায় 45 নম্বর মন্ত্রে বলা হয়েছে যো এক ইত্তম ইষ্টহি কৃষ্টিনাং বীরচশনি। এই মন্ত্রের মধ্যে একই কথাই বলা হয়েছে যে আল্লাহ এক অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তেমনি ভাবে হিন্দু ধর্মের আরেকটি গ্রন্থ যেটা নাম হচ্ছে যজুর্বেদ সংহিতা। এই যজুর্বেদ সংহিতার মধ্যেও একই কথা বলা হয়েছে, অর্থাৎ 224 নম্বর পৃষ্ঠায় 32 নম্বর অধ্যায় 1 থেকে 4 নম্বর মন্ত্রে বলা হয়েছে নয়নমূর্ধং নতি জংচং নমধ্যপরি জগভূত নতস্য প্রতিমা অস্তি যস্য নাম মহজ্জস। এই মন্ত্রের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ সব জায়গায় বিরাজমান। তো এ থেকে আমাদের প্রতীয়মান হয় যে আল্লাহ এক, হিন্দু ধর্ম গ্রন্থ অনুযায়ী আল্লাহ এক এবং অদ্বিতীয়। কিন্তু তারা আল্লাহকে এক হিসেবে মানে না, সেটা তাদের ব্যর্থতা। এবং আল্লাহর জায়গায় তারা অসংখ্য মূর্তি পূজা করে, এটাও তাদের বড় ধরনের একটা ব্যর্থতা। এ বিষয়ে পরে কথাবার্তা বলা হবে। দ্বিতীয় ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। এই খ্রিস্টান ধর্মে অসংখ্য জায়গায় তারা লিখেছে যে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই। যেমনটা পবিত্র বাইবেলের দ্বিতীয় বিবরণে, অর্থাৎ পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের দ্বিতীয় বিবরণে 5 নম্বর অধ্যায় 6 থেকে 7 নম্বর শ্লোকে বা পদে বলা হয়েছে যে আমি সদা প্রভু তোমাদের ঈশ্বর, আমার জায়গায় কোনো দেব দেবতা দাঁড় করাবে না। এই যে সেই কিতাবটা হলো এই পবিত্র বাইবেল। এর পুরাতন নিয়মে বলা হয়েছে যে পুরাতন নিয়মের দ্বিতীয় বিবরণ বাইবেলে বলা হয়েছে যে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর জায়গায় কোনো মূর্তি পূজা করা যাবে না। এবং এই বাইবেলেরই 1 করিন্থীয় 8 নম্বর অধ্যায় 4 নম্বর পদে বলা হয়েছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই যে এই দিকটায়, এই যে এখানে অর্থাৎ 1 করিন্থীয় 8 নম্বর অধ্যায়ে 4 নম্বর পদে বলা হয়েছে এবার প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খাওয়ার বিষয় বলছি। আমরা জানি জগতে প্রতিমা আসলে কিছুই নেই, আর ঈশ্বরও মাত্র একজন ছাড়া আর কেউ নেই। তো তাদের এই ধর্মগ্রন্থেও এক আল্লাহর কথাই বলা হয়েছে, কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো তারা এক আল্লাহকে মানে না, তারা 3 খোদায় বিশ্বাসী, অর্থাৎ তারা 3 জন আল্লাহকে মানে। এখন আসি ইসলাম ধর্ম। সম্মানিত হাজিরিন, ইসলাম ধর্মে
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা। তো 114টি সূরার মধ্যে 112 নম্বর সূরায় রব্বুল আলামিন তার একত্ববাদের বিষয়ে আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে রব্বুল আলামিন তার একত্ববাদের কথা ঘোষণা করেছেন যে, হে নবী আপনি বলে দিন যে তিনি সত্তা এক, তিনি কারো থেকে জন্ম নেননি, কাউকে তিনি জন্ম দেননি। তো বিষয় থেকে আমাদের বুঝে আসে যে আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, একমাত্র তিনি ইবাদতের যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য তিনি, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, গোটা বিশ্বকে তিনি সৃষ্টি করেছেন। সম্মানিত হাজির, দুঃখ আর পরিতাপের বিষয় হলো হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে আল্লাহ যে এক এ বিষয়ে আলোচনা করা হয়েছে এটা তারা জানে, কিন্তু জানার পরে তারা আল্লাহকে এক হিসেবে মানে না, বরং আল্লাহর জায়গায় অসংখ্য মূর্তিকে তারা মানে এবং সেই মূর্তির পূজা করে। এবং খ্রিস্টান ধর্মের বাইবেলে অনেক জায়গায় আল্লাহকে এক হিসেবে বলা হয়েছে যে আল্লাহ এক, অদ্বিতীয়, তোমরা আল্লাহকে ইবাদত করো। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো তারা আল্লাহকে এক হিসেবে মানছেন না, তারা তৃতীয়বাদে বিশ্বাসী, তারা তিন খুদায় তারা বিশ্বাসী। সম্মানিত হাজিরিন, এই যে হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে আল্লাহ যে এক, অদ্বিতীয় এই বিষয়ে আলোচনা করা হয়েছে, তাই বলে কি হিন্দু ধর্ম গ্রন্থ কি সঠিক বা সহি কিতাব? সম্মানিত হাজিরিন, বিষয়টা এমন নয়। এবং খ্রিস্টান ধর্মের যে পবিত্র বাইবেল, এটাতেও আল্লাহ এক, অদ্বিতীয় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, তাই বলে কি এই পবিত্র বাইবেল সত্য কিতাব? বিষয়টা এমন নাই। তাদের উভয় গ্রন্থ, অর্থাৎ হিন্দুদের গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, এবং খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বাইবেল, এগুলি তাদের নিজেদের হাতে লেখা, এজন্য এটা সত্য কোনো গ্রন্থ নয়। এজন্য আমরা উদ্ধৃতির ক্ষেত্রে, যেহেতু তারা তাদের ধর্মের কিতাব, এগুলিতে আল্লাহর কথা বলা হয়েছে, এগুলি আমরা তাদের সামনে বলে প্রমাণ করে দেখালাম। তারা যদি পরবর্তীতে এটা নিয়ে গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, তাহলে আল্লাহ চাহে তো হেদায়েত আসতে পারে। এজন্য আমার আখিরি দাওয়া থাকবে, সম্মানিত খ্রিস্টান ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, আপনাদের ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করুন, ফিকির করুন, চিন্তা করুন এবং ইসলামের সুসাতলে আসার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।